তাই আপনি যদি সামনে একটা জল রেখে ওম শব্দ উচ্চারণ করেন এবং সেই ওম শব্দ উচ্চারণ করবার পরে সেই জলটার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন থাকবে, আমাদের হোল ইউনিভার্সের যে পজিটিভ ভাইব্রেশন থাকে, সেই জলটা যখন আপনি পান করছেন, কোনো মানুষ হঠাৎ এসে আপনাকে একটা খারাপ খবর দিল যে আপনার কোনো প্রিয়জন মারা গেছে বা আপনার একটা বড় আর্থিক লস হয়েছে। শোনার পরে আপনার শরীরে ঘাম দিতে পারে, আপনার মাথা ঘুরে যেতে পারে, হতে পারে কখনো কখনো মানুষ মারাও যেতে পারে। তো একটা মানুষ এসে আপনাকে কি করেছে? আপনাকে আঘাত করেছে? করেনি। আপনাকে কোনো কিছু খেতে বলেছে? তাও করেনি। বা আপনাকে কোনো কিছু শক্ত দেয়নি। তাহলে একটা শব্দ সে শুধু উচ্চারণ করেছে যে আপনার বাড়ির কেউ মারা গেছে বা আপনার আর্থিক লস হয়েছে। ওই শব্দটা আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যাচ্ছে। কি করে হলো? একটা শব্দ আপনার কানে গেল, সেটা শোনার পরে আপনার শরীরে এমন কি রিয়াকশন হলো যে আপনি মারা গেলেন বা মানুষ মারা যায়। আবার এমন কি রিয়াকশন হলো যাতে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মানে শব্দ শোনার পরে আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল শব্দটাকে না বলে যদি রসায়ন রিয়াকশন হয় বা রসায়ন তৈরি হয় এটা বলা হয়, তাহলে হয়তো ব্যাপারটা আরো সহজ হবে। শব্দ শোনার পরে আমাদের শরীরে যে কেমিক্যাল তৈরি হচ্ছে, যে রসায়ন তৈরি হচ্ছে, সেই রসায়নটা আমাদেরকে মৃত্যুর পর্যন্ত পাঠিয়ে দিতে পারে। শব্দ যদি খারাপ করতে পারে, যদি খারাপ কেমিক্যাল আমাদের শরীর থেকে রিলিজ করাতে পারে, আমাদের হার্টকে ব্লক করে দিতে পারে, আমাদের ব্রেনের নার্ভকে ফাটিয়ে দিতে পারে, আমাদের ভিতরে যে অর্গ্যানগুলো আছে সেগুলোকে নষ্ট করে দিতে পারে, তাহলে শব্দ ভালো কিছুও করতে পারে। এই শব্দের খেল, এই শব্দের ট্রিটমেন্ট দ্বারা আমরা আমাদের শরীরকে চিকিৎসা করতে পারি, আমাদের মনকে চিকিৎসা করতে পারি। রেইকি ট্রিটমেন্ট বলে আধুনিক পদ্ধতিতে একটা ট্রিটমেন্ট ব্যবস্থা চলছে, যেখানে চিন্তাধারা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, ভাইব্রেশন দিয়ে আমরা আমাদের চিকিৎসা করতে পারি। তাই আগেকার দিনে মন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের যে চিকিৎসা করা হতো সেগুলোকে একেবারেই ফেক, একেবারেই কুসংস্কার বলে আমরা মনে করি। কিন্তু সেটাও যদি শব্দ হয়, সেই শব্দ যদি আপনি বিলিভ করেন, বিলিভ করার ফলে আপনার ব্রেনে সেই ধরনের কেমিক্যাল, সেই ধরনের রসায়ন তৈরি করবে যা আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করে। ওষুধ কি করে? ওষুধ খাওয়ার পরে ওষুধ সরাসরি কাজ করছে না। আপনি পেটে ওষুধ খেলেন আর হাতের ঘা কি করে সারছে? পেটে ওষুধ খাওয়ার পরে আপনার সেই ওষুধ আপনার হাত পর্যন্ত যাচ্ছে রক্তের মাধ্যমে এবং আপনার রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি করছে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের প্রতিরোধক ক্ষমতা। যখন আপনি চিন্তা সঠিক করবেন, চিন্তা সঠিক করলে আপনার শরীরের যে রোগটা আছে তার এগেনস্টে আপনা থেকেই শরীর নিজে থেকে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাই আপনার শরীরে যে রোগটা রয়েছে সেই রোগটার এগেনস্টে ভালো ভালো থট ক্রিয়েট করুন। ওয়াটার মেমোরি গুগলে সার্চ করতে পারেন। জল আমাদের চিন্তা ভাবনাকে অ্যাবজর্ব করতে পারে। তাই আপনি যদি সামনে একটা জল রেখে ওম শব্দ উচ্চারণ করেন এবং সেই ওম শব্দ উচ্চারণ করবার পরে সেই জলটার মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন থাকবে, আমাদের হোল ইউনিভার্সের যে পজিটিভ ভাইব্রেশন থাকে, সেই জলটা যখন আপনি পান করছেন, সেই জলের মধ্যে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করবার ক্ষমতা জন্ম হয়, কিংবা আপনার শরীরে পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়। এবং শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন তৈরি হওয়ার ফলে আমাদের ব্রেনে ভালো কেমিক্যাল তৈরি হয়, ভালো রসায়ন তৈরি হয়, যার ফলে আমাদের শরীরের অনেক রোগকে আমরা নিরাময় করতে পারি। রেইকি ট্রিটমেন্ট আপনি যদি গুগলে সার্চ করেন বা অন্যান্য ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন রেইকি ট্রিটমেন্টের মাধ্যমে অনেক বড় বড় চিকিৎসা করা হয়। সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয় যখন মারা গেলেন তার কিছুদিন আগে তাকে মিউজিক থেরাপি দেওয়া হয়েছিল। মিউজিক থেরাপি আপনি যদি ভালো করে সার্চ করেন বা বুঝবেন যে মিউজিক থেরাপি, যে মিউজিক শোনানো হয় সেই মিউজিক যখন আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, আমাদের কানের পর্দায় একটা নির্দিষ্ট তরঙ্গ তৈরি করছে, তখন সেই মিউজিক আমাদের শরীরের মধ্যে ভালো রসায়ন তৈরি করে এবং আমাদের শরীরকে নিরোগ করবার চেষ্টা করে। তেমনি
আপনি যদি মন্ত্র, আপনি যদি শাঁখ, ঘণ্টা কিংবা বিভিন্ন ধরনের যে আধ্যাত্মিক বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলোকে শোনেন, সেই অ্যাটমসফিয়ারে থাকেন, ভালো চিন্তা করেন, তাহলে আমাদের শরীর নিরোগ হয়। দেখবেন দুটো মেয়ে যদি বিয়ে হয়, একজন ভালো আছে, একজন দুঃখে আছে, বিয়ের পরে দুজনে এসে আপনার সামনে দাঁড়িয়েছে, দুজনকে দেখার পরে আপনি বুঝে যাবেন কে সুখে আছে কে দুঃখে আছে। যে দুঃখে আছে তাকে রুগ্ন শুকনো, তাকে তার মুখশ্রী দেখলেই বুঝতে পারবেন এ দুঃখে আছে, আর যে আনন্দে আছে তাকে দেখলেই বুঝতে পারবেন এ ভালো আছে। কি করে? সে তো চিন্তা করছে, দুশ্চিন্তা করছে। হতে পারে দুজনে সমান খায় বা বেশিই খায়, যে দুঃখে আছে সে বেশিই খাচ্ছে, কিন্তু শরীরে কাজে লাগছে না। কারণ হচ্ছে চিন্তা ভাবনা তার শরীরে এমন কেমিক্যাল তৈরি করছে, তার শরীর নষ্টের দিকে যাচ্ছে। ডাক্তারখানায় গেলেই ডাক্তার বলে সুগার হয়েছে কেন? দুশ্চিন্তা করেন। হার্টের পেশেন্ট, হার্টের রোগ কেন হয়েছে? দুশ্চিন্তার জন্য। দুশ্চিন্তা তো নন ফিজিক্যাল প্রোডাক্ট, তাহলে আমাদের শরীরকে কি করে নষ্ট করতে পারে? অর্থাৎ দুশ্চিন্তা করলে যদি শরীরের ক্ষতি হয়, ভালো চিন্তা করলে শরীরের উপকার হবে, এটাই লজিক। তাই আপনার চিন্তা ভাবনা যদি আধ্যাত্মিকতার জন্ম হয়, তাহলে ডেফিনেটলি আপনি নিরোগ থাকবেন। ডেফিনেটলি আপনার শরীরের মধ্যে অনেক রোগ আছে যেগুলো আপনার শরীর থেকে বিতাড়িত হয়ে যাবে। তাই সঠিক জীবনধারা, সঠিক চিন্তাভাবনা আমাদের জীবনকে তৈরি করে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।